নভেম্বরেই মিলছে শীতের আমেজ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের অনেক এলাকা। ভোর রাত থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকায় সূর্যের তেজ কমতে শুরু করেছে। কমছে দিন ও রাতের তাপমাত্রাও। হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত চেকে বসতে পারে অচিরেই। আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বিভিন্ন জেলায়। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই পঞ্চগড়ে যুক্ত হচ্ছেন শফিকুল আলম। পঞ্চগড়ে কুয়াশা কেমন পড়ছে এবং তাপমাত্রা কমেছে কিনা? জি, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই আগেভাগেই শীত পড়ে এবং এই শীত কিন্তু পঞ্চগড়ে দীর্ঘ সময় ধরেই থাকে। তো আমরা আসলে দেখছি প্রতি বছরের মতো এবারও কিন্তু অক্টোবরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হয়ে গিয়েছিল। তো এখন যে অবস্থাটা, এটি আসলে আমাদের এই পঞ্চগড় এলাকার জন্য কিন্তু হালকা শীত বলা যায়। তার কারণ হলো যে আজকে সকালেই কিন্তু আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রাসেল শাহ, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু গতকালকে ছিল 17.00 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা আসলে দেখছি যে দিনের তাপমাত্রা বেশি, দিনে 29.5, 30 এরকম রেকর্ড করা হচ্ছে। তো গতকালকে একটি বিষয় আসলে লক্ষ্য করা যাচ্ছে যে গতকালকে থেকেই কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে গেছে। আজকেও আমরা সেই ভোর থেকেই দেখছি ঘন কুয়াশা। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, গোটা এলাকা কিছুক্ষণ আগেও কিন্তু গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকেছিল, এখনো আমরা কুয়াশা দেখতে পাচ্ছি। তো এই কুয়াশা গতকালকে ছিল সকাল 9টা পর্যন্ত কিন্তু আমরা কুয়াশা দেখতে পাই। ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। তো দিনের বেলা যেহেতু তাপমাত্রাটা একটু বেশি, সে কারণে কিন্তু দিনে গরম থাকছে। তো আমরা এই দিনে গরম এবং রাতে শীতের কারণে কিন্তু শীতজনিত বিভিন্ন রোগবালাই বেড়ে গেছে। এই সময় আসলে স্বাভাবিক কারণেই প্রতি বছর আমরা দেখি যে শীতের শুরুতেই বিশেষ করে যারা শিশু, যারা বয়স্ক মানুষ, তারা শীতজনিত নানান রোগ যেমন ডায়রিয়া, সর্দি, কাশি, নিউমোনিয়া এমন অসংখ্য রোগী কিন্তু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। এর বাইরেও জেলার অন্যান্য চিকিৎসা কেন্দ্র কিন্তু আমরা খবর নিয়েছি। জি শফিকুল, আপনি সঙ্গে থাকুন। আমরা এখন চুয়াডাঙ্গায় চলে যাচ্ছি এবং চুয়াডাঙ্গা থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় প্রকৃতিতে শীতের আগমনী বার্তা কেমন দেখছেন? চুয়াডাঙ্গাতে শীত আসলে শুরু হয়ে গেছে। তার কারণ আমরা বেশ কিছুদিন ধরেই শীত অনুভব করছি এবং তাপমাত্রা ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আলতাফ হোসেনের সাথে আমি কথা বলেছিলাম সকালে। আলতাফ হোসেন বলছেন যে আজকের তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা সকাল 6টায় রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে বেশ কয়েকদিন তাপমাত্রা আরেকটু উপরের দিকে ছিল। তো তাপমাত্রা ক্রমান্বয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছে। তো আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে তাপমাত্রা যেভাবে নিচের দিকে নামছে, এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবেই আস্তে আস্তে শীত জেঁকে বসবে প্রকৃতিতে। তো চুয়াডাঙ্গায় আজকে আমরা যেটা দেখেছি যে এখানে ঘন কুয়াশা থাকছে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। সকালের দিকে, খুব সকালে আমি দেখেছি যে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে এবং মানুষ সকাল থেকেই শীত বস্ত্র ছাড়া মানুষ বাইরে আসছে না। যদিও শীতের প্রকোপ খুব বেশি নয়, তারপরেও মানুষ শীত বস্ত্র পরিধান করে বাইরে আসছে এবং একই অবস্থা যেটা দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত যারা প্রয়োজনে বাইরে থাকেন, ঘরের বাইরে, তারা শীত বস্ত্র পরেই থাকেন। তো শীতের শীতের এই অবস্থার কারণে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, বয়স্করা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। এই অবস্থা বহির্বিভাগেও আছে। আর মানুষ অসুস্থ হওয়ার যে প্রবণতা, এটা এখনো পর্যন্ত রয়েছে। তার কারণ
আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের ভেতরে এই অসুস্থতা দেখা দিয়েছে। তো সব মিলিয়ে শীতের যে আগমনী বার্তা, এই আগমনী বার্তা নিয়েই মানুষ ব্যস্ত। এর পাশাপাশি চুয়াডাঙ্গাতে আছে অনেক খেজুর গাছ। খেজুর গাছের থেকে রস সংগ্রহ করছে এবং শীত সংশ্লিষ্ট যেসব বিষয় আছে, লেপ তোশক তৈরি, এগুলোতে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে।